নন্দীগ্রামের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। সোনাচূড়ায় ধৃত স্বপন দাস এবং মহাদেব চেল। এফআইআরে ছিল না ধৃত দুজনের নাম। মহিলা বিজেপি কর্মীকে খুন করা হয়েছে সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। এবং আপনারা জানেন যে ভোটের আগে এই যেভাবে বুধবার রাত থেকে যেভাবে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে, এবং নন্দীগ্রামে এক বিজেপি মহিলা কর্মী তাকে খুন হতে হয়, সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে দুজনকে সোনাচূড়া থেকে। সেখান থেকে ধৃত স্বপন দাস এবং মহাদেব চেল। এফআইআরে ছিল না এই ধৃত দুজনের নাম। ভোলানাথ বিজলি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। ভোলানাথ, এই দুজনের এফআইআর এর নাম ছিল না, কিন্তু তাদেরকে এবার গ্রেফতার করা হয়েছে। কি অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, পুলিশ কিন্তু এই ঘটনার পরেই কড়া ব্যবস্থা নিয়েছে এবং নন্দীগ্রাম যাতে শান্ত থাকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেদিকে কিন্তু কড়া নজর রয়েছে পুলিশের। এবং গতকাল বিজেপি কর্মী খুনের পর যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল সোনাচূড়া বাজার সহ বিভিন্ন এলাকায়, সেই ঘটনার সময় পুলিশ কিন্তু লাঠিচার্জ করে সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করে। এবং সেই সময় এই দুজন মহাদেব চেল এবং স্বপন দাস, যে স্থানীয় এলাকার দুজন বাসিন্দা, তারা কিন্তু উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল। পুলিশটা এমনই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই সময় ওই দুজনকে কিন্তু পুলিশ আটক করে ঘটনাস্থল থেকে, এবং পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তার করে আজকে যে হলদিয়া মহকুমার আদালত রয়েছে সেখানে তাদেরকে তোলা হয়েছে এই দুজনকে। এবং তোকে যেটা জানিয়ে রাখি, পুলিশ কিন্তু তাদের কাজ, সেই কাজ কিন্তু যথেষ্ট সক্রিয়তার সঙ্গে করছে এবং তার ফলে এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে যদিও এদের এফআইআর এ কিন্তু নাম নেই, তা সত্ত্বেও এরা কিন্তু উত্তেজনা ছড়ানোর জন্যই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আজকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমায়। ভোলানাথ বিজলি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ভোটের আগেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী তাকে খুন করা হয়েছে এই অভিযোগে উঠেছিল। সেই ঘটনাতেই এবার ধৃত দুজন, যদিও এফআইআরে তাদের নাম ছিল না।